আর যে বাইক স্টিকার এখানে RS ফাইম সব সময় আসে। RS ফাইমের বড় ভাই সজল ভাই। I spit raps like a heart attack, fast fatal heart impact, past painful scars in fact. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে সজল অফিসার J7 ওয়েলকাম। আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে ব্লগটা কি নিয়ে। তো বলেছিলাম মডিফাই করে ফেলবো খুব শীঘ্রই, আপনাদেরও দেখাবো। তো এখন যাচ্ছি বংশাল, এই যে জুনাইদের দোকান। তো এখন যাচ্ছি বংশাল যে কাজটা শুরু করব। আর আমি কিন্তু RJ বাইক স্টিকার থেকে করাচ্ছি মডিফাইটা। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনারা কেউ টানবেন না, ফুল ডিটেলস দিয়ে দিব, ঠিক আছে? কীভাবে যাবেন, কী আশেপাশে সব জায়গার একটা করে শর্ট দিয়ে দিব, কোনো প্যারা নাই। তো আপনারা সাথেই থাকুন। হ্যালো গাইস, চলে আসলাম আবারও। আর আপনাদের একটা কথা বলতে চলে আসছি, কারণ আপনাদেরকে যদি আমি লোকেশন দেখায় নিই আপনারা চিনবেন না। কারণ আমি আমার সুবিধার্থে যে কোনো আর কি সাইড দিয়ে ঢুকবো, কারণ রাস্তা প্রচুর জ্যাম। তো আর এই যে দেখেন, জ্যাম বলতে না বলতে জ্যাম আর কি, একটু করে জ্যাম আছে। আপনারা একটা কাজ করবেন, গুগল ম্যাপ দিবেন RJ বাইক স্টিকার, তাহলে টোটালি ওনার লোকেশন চলে আসবে। অথবা ওনার পেজে ঢুকবেন RJ বাইক স্টিকার, ওইখানেও লোকেশন দেওয়া আছে, নাম্বারও দেওয়া আছে, কন্ট্যাক্টও করতে পারবেন। আর আমি আমার মতো যাই, আপনাদেরকে এটাই বললাম, গুগল ম্যাপ ইউজ করবেন, সমস্যা নাই। আর তা না হলে আপনারা বংশাল ঢুকবেন, ঢুকে বলবেন যে RJ বাইক স্টিকারে যাবো, RJ বাইক স্টিকারের দোকানটা কোন দিকে দেখা দিবে। তো আমি যেতে থাকি, ওই পর্যন্ত যাই, তারপরে বাকি আপডেটটা আপনাদেরকে দিচ্ছি। গাইস, চলে আসছি অলরেডি বংশাল, এই পাকিস্তান মাঠ ঢুকতেছি। আর আমার মতো কেউ বৃষ্টির দিনে চলে আসবেন না, বৃষ্টির দিনে আসলে কিন্তু বাইকের তো ময়লা হবেই, প্লাস নিজের হাত পা মনে করেন ময়লা হয়ে যাবে। আবার মনে করেন আবার গাতা মতো আছে, এটা বোঝা যায় না, হালকা পানি থাকে মনে হয় কি ছোট, কিন্তু চাকা পড়লে বোঝা যায় কত বড়। তো এটাই হচ্ছে কথা। তো আমি এই কি কখনো আইসা আমি পুরান ঢাকার এইসব গুলিগুলো জ্যাম ছাড়া পেলাম না ভাই। এই যে এমন লাগেই থাকে, টাক্কের হাতটা ব্যথা হয়ে গেছে ক্লাস চাপতে। একটা RCB লাগাই ফেলতে হবে, বোঝা গেছে। অলমোস্ট চলে আসছি RJ বাইক স্টিকারের কাছে। এখানেই হচ্ছে ওনার দোকান। তো আমি ওনাদের দোকানটাও দেখাচ্ছি, চলেন। ওই সামনে হচ্ছে RJ বাইক স্টিকার, ওই তো RJ বাইক স্টিকার। আমি বাইকটাকে বামে রাখি এখন। এই যে RJ বাইক স্টিকার। তো এখানে আজকে স্টিকার করাবো। আমার জুতা ময়লা হয়ে গেছে, দেখেন অবস্থা পুরো মাখা অবস্থা। তো ভিতরে যাই, কথা বলি, তারপর আবার আসতেছি। আসসালামু আলাইকুম। অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামু আলাইকুম। আমার সামনে সজল ভাই দাঁড়ায় আছে। ভাই খুব মোটা হয়ে গেছে, তার বুড়ির শেপটা আপনারা দেখতে পাইতেছেন। ডাবল এক্সেল গেঞ্জি, আমাদের সজল অফিসিয়াল 07-এর ওনার। বাইক স্টিকার করাইতে এখানে আসছে আজকে RJ বাইক স্টিকার। এখানে RS ফাইম সব সময় আসে। RS ফাইমের বড় ভাই সজল ভাই। হ্যালো গাইস, তো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার গাড়িতে কিন্তু আমি মডিফাই করা ফেলছি। তো কি মডিফাই করছি এটা তো পুরোপুরি দেখেন নাই, তা আপনাদেরকে পুরোপুরি দেখাবো। সিনেমেটিক শটও নিব। আমি আরেকটু কাজ বাকি আছে, কাজটা হচ্ছে গিয়ে সিট কভারটা চেঞ্জ করে নিই, দেন একটা সিনেমেটিক শট নেব, শট নিয়ে ওটা দেখাবো আপনাদেরকে। তো আমি সিট কভারটা চেঞ্জ করি। গাইস, আমি কিন্তু
বের হয়ে গেছি বংশাল থেকে। আমি এখন কর্মচারীর সামনে, তো এখন চলে যাচ্ছি বাসার দিকে। তো আপনারা সিনেমেটিকটাও দেখে ফেলছেন, কীরকম হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, আর ডিটেলস জানতে হলে অবশ্যই কমেন্ট করেন, আমি সব ডিটেলস দিয়ে দিছি। তারপরে যদি আরও ডিটেলস জানতে হয় তারপর ওটাও জানাবো, আপনারা কমেন্ট করেন, আমি বলে দেবো, কোনো সমস্যা নেই। তো সবাইকে মন থেকে জানাই আল্লাহ হাফেজ। তো সবাই ভালো থাকবেন, আমিও থাকবো ভালো। তো টাটা, বাই বাই, সি ইউ।